আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই নিথুয়া পাথারে এমন একটি জায়গা দেখেন। আপনি তো যদি দেখেন একটু ঘুরে ঘুরে দেখেন, দেখেন চারপাশটা একটু দেখেন, চারপাশটা ঘুরে ঘুরে দেখেন, এদিক দেখেন, এদিক দেখেন, দেখেন একটু ঘুরে দেখেন। এই যে মেন রাস্তা থেকে প্রায় অনেক দূর, 1/2 কিলোমিটার, হয়তো ক্যামেরার সামনে কম দেখাচ্ছে কিন্তু 1/2 কিলোমিটার দূরে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি ঘর। এই যে দেখেন একটি ঘর, মানে এখানে মানুষ কিভাবে বসবাস করে। এখান থেকে ওই পাশটা যদি দেখেন, এদিকে দেখেন, এই যে দেখেন, দেখেন এখানে ময়লার বাগার, মানে সারা বাংলাদেশের, একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই আমি, এই যে দেখেন সারা বাংলাদেশের যত বাগার আছে, যত ময়লা আছে, সব কিন্তু এখানে আসে। এখান থেকে কিন্তু এই যে এইখানে, এই যে এই ঘরটা দেখেন, এখানে আসলে কারা বসবাস করে। মূলত অনেক দিন যাবত আমি এখান থেকে যাতায়াত করতেছি, হঠাৎ করে আমার আসলে কৌতূহল যে এখানে কারা বসবাস করে, কিভাবে বসবাস করে। এখানে এই এলাকার ভিতরে কিন্তু অল্প একটু হলেই কিন্তু দেখা যায় যে এই মানে মশার কামড়ে টেকা যায় না, সেখানে এখানে মানুষ কিভাবে বসবাস করে আমরা একটু দেখি কারা এখানে আছে। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু পেয়ে গেলাম আসলে এই ঘরের ভিতরে কারা থাকে। এই যে দেখতে পাচ্ছেন একজন ভাই, আসলে সে কোথা থেকে আসলো, এমন একটি জায়গা, মানে এই জায়গায় আপনাকে যদি বলা হয় যে আপনি মাসে আপনাকে 10,000 টাকা বেতন দেওয়া হবে, আপনি এই জায়গাটা পাহারা দেন, তাও কিন্তু আপনি মনে হয় না এখানে থাকবেন। কারণ কি, এখানে আশেপাশে পানির কোনো ব্যবস্থা নাই, কারেন্টের কোনো ব্যবস্থা নাই। এমন একটা জায়গা, নিথুয়া পাথারে এরকম একটি জায়গা অবস্থা, মানে এখানে পানিগুলো যে সেগুলো কিন্তু খুবই নোংরা পানি। কারণ কি, পিছনে যে আপনারা দেখতে পাচ্ছেন ময়লার বাগার, সেই ময়লাগুলো পচে যাওয়ার পর সেই পানিগুলো কিন্তু এই ময়লা যে নিগড়িয়ে যে পানিগুলো আসে, সেগুলো কিন্তু এই পানির সাথে মিশে যায়। তো কেন ভাই এখানে থাকতেছে, কোথা থেকে আসলো, আরো বিস্তারিত তার থেকে আমরা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আলাল। মোহাম্মদ আলাল ভাই, তো আপনি কোথা থেকে আসছেন বলেন তো? নাটোর। নাটোর থেকে? তো নাটোর থেকে এখানে কেন থাকেন বলেন তো? থাকি কর্ম করে এই জায়গায়। কি কর্ম করেন আপনি? মাছ ধরি। মানে ময়লা পানিতে মাছ ধরেন? আপনার পরিবারের সদস্য কয়জন? পরিবার সদস্য 6 জন। 6 জন, মানে আপনার স্বামী স্ত্রী 2 জন আর 4টা বাচ্চা না? এই যে কোলে একটা দেখতেছি আর এই পাশে একটি না? তো আপনি এখানে কেন থাকেন? যেহেতু কর্ম করেন, আপনি একটা বাসা নিয়ে তো থাকতে পারেন, ঢাকা শহর তো বাসার অভাব নেই। বাসা পোলাবান বেশি, বাসা একটা রুম দিতে চায় না। একটা রুম দিতে চায় না? মানে 2টা রুম নিলে কয় টাকা ভাড়া? পরে 10,000 মতো, 10,000 8,000। 10-8 হাজার টাকা। আপনি যে মাছ, এখানে যে মাছ ধরেন, প্রতিদিন কয় টাকা মাছ বিক্রি করতে পারেন? মাছ ঠিক নাই, 200-300 হয়, 500 ভিতরে যান, 300-400-500, ঠিক নাই, যেরকম যেরকম আলাদা। 300-400 টাকা দিলে, 300-400 টাকাতে তো আপনাদের খেতেই কষ্ট হয়ে যায়। রুম ভাড়া কোথা থেকে দিবেন? এই তো। হ্যাঁ, তো বাড়ি থেকে কেন আসলেন? বাড়িতে তো আর ভাড়া লাগতো না? বাড়িতে কি ওখানে কাজকর্ম করা যায় না? কর্মের কোনো ব্যবস্থা নেই, এই জন্য খুব অভাব। আপনার বাড়িতে অনেক অভাব। আপনি এখন তো বিয়ে শাদী করছেন, কিবা এখন একটু সন্তান বেশি, যখন কম ছিল তখন আসলে কেমন চলাফেরা করছেন? একটু কষ্ট চলছে, এখন একটু ভালো চলে, মাছ ধরি। মানে একটু ভালোই চলতেন? আপনি এই মাছ ধরা ছাড়া অন্য কোনো কর্ম পারেন না? না, মানে ছোট থেকে এই মাছ ধরা কর্ম শিখছেন? তো দেখেন একজন জেলে ভাই, আজকে তার কি অবস্থা। তো আমরা যারা মাছ খাই, আমরা কিন্তু অনেক স্বাদে করে কিন্তু মাছ খাই, কিন্তু সেই মাছগুলো ধরতে যে কতটা কষ্ট, একমাত্র এই জেলে ভাই কিন্তু বোঝে। তো আপনি যে এখানে থাকেন ভাই, এখানে পানি তো নোংরা, আমি দেখতেছি আপনার বাচ্চাদের হাত পায়ের ভিতরে বিভিন্ন রকমের গোটাকাটি উঠে গেছে। পচা পানি ছিল আর আগে, এখন পানি একটু ভালো হয়েছে। মানে এখন বর্ষার দিন পানি বাড়ছে, এই জন্য একটু ভালো হয়েছে। এই পচা পানিতে গোসল করাতেন? তো এখানে আপনার এই খাওয়ার পানি কিভাবে কি করেন এখানে? খাওয়ার পানি মানুষের বাড়িতে খাই। আর রান্না বাড়া? রান্না বাড়া এখানকার পানি দিয়ে সময় করে, সময় কলের পানি। মানে এই পানিতে আপনি রান্না করেন? এটি তো বিষ। কি করা, কিছু করার নাই তো। দর্শক শ্রোতা, এখানে যে পানি, বিশ্বাস করেন, ঘুরা লাগবে না, এখানে যে পানি, সেই পানি কিন্তু বিষ। মানে সেটি দিয়ে কিন্তু সে রান্না করে কিন্তু তার বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। খুবই কষ্টের একটি বিষয়, হৃদয় বিদারক একটি বিষয়। দেখেন, তার 4টি সন্তান নিয়ে এবং তার স্ত্রীকে নিয়ে কিন্তু মানবতার জীবন যাপন করছে এই নিথুয়া পাথার এরকম একটি জায়গায়, এমন একটি পরিবেশে। তো কারেন্ট কিভাবে চালান? কারেন্ট নাই, ওই যে সোলার আছে। ওটাতে কি লাইট জ্বলে? কোনো জ্বলে না। মানে কোন রকম মনে হচ্ছে যে এটাকে আসলে বেঁচে থাকা বলে না। মানে এতটা কষ্ট করে তারা কিন্তু জীবন যাপন করতেছে। এখানে ছোট্ট একটি ঘর, তার ভিতরে 6 জন মানুষ থাকে। যখন ঝড় আসে তখন কি করেন ভাই? যখন ঝড় আসে এইভাবে থাকি। তখন এই যে টোং বানাইছেন, এই টোং লড়াচড়া করে না? করে তো। মনে হয় না যে টোংটা ভেঙে পড়ে যাবে, এরকম কিছু? এরকম তো হয় মাঝে মাঝে। মাঝে মাঝে হয়, তখন ভয় লাগে না যে এই বাচ্চা নিয়ে কোথায় যাবো?
ভয় লাগলে কিছু করার নাই তো, পড়তে শিকার। পরিস্থিতি শিকার। রাত্রে রাত্রে তো এখানে কোনো কিছু নাই, অবস্থা একদম নির্জুম, তখন কেন এইভাবে থাকতে হয়? ভয় লাগে না রাত্রে এখানে কোনো ধরনের মানুষ ডিস্টার্ব করে কিনা? না, এমনি ডিস্টার্ব করেন না কেউ, ডিস্টার্ব করে না। মানে এইভাবে করে আছেন না? হ্যাঁ। তো দেখেন, আমরা আসলে ডিস্টার্ব করতেছি তাদেরকে। এই বৃষ্টির ভিতরে আমরা আসছিলাম, মাঝখানে বৃষ্টি হয়েছে, থেমে গেছি, এরপরে আবার কিন্তু দেখেন যে আমরা বৃষ্টির ভিতরে কিন্তু আমরা উপরে একটি কাগজ দেওয়া আছে, মানে ওরকমও না, তারপরও এখানে আসছি। তো ভাই, আপনার এই কষ্টের করুণ কাহিনী দেখে যদি আপনাদের পাশে কেউ দাঁড়াতে চায়, কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আরেকটি বিষয় হলো, উনি যেই জায়গাটা আছে সেটা হলো, এই জায়গাটার নাম কি ভাই? বৈলাপুর। বৈলাপুর। বৈলাপুর যে ভাঙা ব্রিজের অপোজিটে না, নাকি আরো কোন পাশে বলেন তো? ভাঙা ব্রিজের পশ্চিম পাশে। ভাঙা ব্রিজের পশ্চিম পাশে। আপনি বৈলাপুর গেলে যে ময়লার বাগার দেখলে আপনারা বুঝবেন, ময়লার বাগার দিক যদি আপনার এই ঢাকার দিকে যান তাহলে বাম পাশে পড়বে, আর যদি আপনারা সাভারের দিকে যান তাহলে ডান পাশে পড়বে এই ময়লার বাগার। ঠিক ময়লার বাগার ওখানে আপনারা এই রাস্তার উপরে দাঁড়ালে কিন্তু তাকে দেখতে পাবেন। তো আপনারা যদি পারেন এখানে এসে যতটুকু পারেন ওনাকে একটু সাহায্য সহায়তা করবেন, যেহেতু ওনার বাচ্চাদের নিয়ে উনি মানবিক জীবন যাপন করতেছে, ওনাকে সাহায্য সহায়তা করবেন। আর একান্ত যদি সাহায্য সহায়তা না করতে পারেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন এমন কোন হৃদয়বান ব্যক্তির হাতে পৌঁছে যেন উনি সাহায্য সহায়তা পায়। সেই আশা এবং আকাঙ্ক্ষার ভিডিওতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।